গেছো, আজকের ভিডিওটা হতে চলেছে শুধুমাত্র মাছের জন্য। হ্যাঁ, মাছ আমি পুষি, এই মাছের জন্য হতে চলেছে। আশা করি তোমাদের ভিডিও ভালো লাগতে পারে। আর শেষের দিকে আমি এমন এমন কিছু দেখিয়েছি, সেই জিনিসগুলো তোমাদের দেখা দরকার, জানা দরকার। সবাই বলে কি যে ভিডিওর সাথে সাথে ভয়েস দিবা না, ভয়েস ওভার পরে করবা। তোমরা বলো তো কোনটাতে বেশি ভালো লাগে, সঙ্গে সঙ্গে ভয়েস দিয়ে নাকি ভয়েস ওভার করলে? গোটু তোর কোনটাতে বেশি ভালো লাগে? ওরে বাচ্চা দেখো, আমার জ্ঞানে তো বলে, হলো এই আরশোলা। আমার জ্ঞানে কি বলে বলতো, হ্যাঁ, ব্লগে যদি ওরে ভয়েস দেওয়া হয় ভালো লাগতে পারে। জুতোটাকে তোমরা অ্যাভয়েড করো, কারণ জুতোটা আমার পরে এসছে। আমি খালি মাছ ফেলে দিল, আবার আমাকে বলছিল ইমা ইমা পাতা নেই পাতা নেই, মগটাই দিকে দে মগটাই দিকে দে। কোথায় বললো, জলে নাকি নিচে? বলে আবার আমাকে বলছিল তুই মাছ ধরতে পারিস না। এই দেখো এখানে হলুদ মাছও বাচ্চা দিয়েছে, বুঝতে পারছো? ছোট্ট ছোট্ট ইমা ইয়েতে কতগুলো হলুদ মাছ বাচ্চা দিয়েছে, তার মানে গ্যারেন্টি এখানে কোনো হলুদ গাপ্পি আছে। গাপ্পির বাচ্চা না এগুলো? তাহলে এগুলো তো এই ইয়ে। কমলা মাথা, হ্যাঁ হ্যাঁ, এই দেখো এই কমলা মাথাগুলোর বাচ্চা। এটাতে খালি মলি মাছই আছে, আর এইটাতে আছে গাপ্পি না। বাচ্চাদের দেখাবো, বাচ্চাদের ট্যাঙ্কও দেখাবো এই তোমাদেরকে। দেখো কতগুলো বাচ্চা হয়েছে। এখানে আছে শুধুমাত্র মলি, আর এখানে আছে গাফি, হুম। আর ওইদিকে বাচ্চার ট্যাঙ্ক আছে, বাচ্চার ট্যাঙ্কও দেখাবো তোমাদেরকে। হুম। আমরা মনে হচ্ছে এমন ভাবে মানে মাছ ধরছি বা এমন ভাবে দেখাচ্ছি, আমরা মাছ চাষ করি। মাছ চাষ করি না, কিন্তু আমাদের ওই কোনাতে আছে, ওই কোনাতে অনেকগুলো আছে। মাছ পুষতে আমাদের ভালো লাগে। কারো কাছে যদি হলুদ গাপ্পি থাকে আমাদেরকে দিতে পারো। কি রে মুখ দেখাচ্ছিস কেন? আরে মঙ্গে মাছ আছে, দেখো দেখো। চলো মাছ দেখো। দেখো এত কটা ধরতে পারলাম। হ্যাঁ, আর অনেকে দেখো বাচ্চা ঘুরে বেড়াচ্ছে, ধরতে পারছি না। একটু একটু করে ধরার চেষ্টা করছি, কিন্তু আবার একটা জিনিস কি বলতো, এই যে এদের মা আছে যারা বাচ্চা দিয়েছে, এদের মারাই কি বলতো নিজের বাচ্চাগুলোকে খেয়ে নিচ্ছে। আমি এর জন্য ভাবছি যে নিজের মাও নিজের বাচ্চাগুলোকে খেতে পারে, মারতে পারে। আমি কেন খাচ্ছি এটা আমার নিজেরও জানা নেই। তোমাদের যদি জানা থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এটা আরেকটা ধরলাম। আমি এটা বুঝি যে আর এক জীবকে মারে, কিন্তু নিজের মা হয়ে যে বাচ্চাগুলোকে মারছে, আমি বুঝতেও পারছি না কেন মারছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, এক্ষুনি দেখলাম, আমার চোখে পড়লো। হ্যাঁ, আমি জানি না, দেখাই তোমাদেরকে, দাঁড়াও। নাই জিনিসটা, এখানে ছিল এক্ষুনি, নাই। এ দেখো আছে আছে আছে, কি আছে। এই দেখো একটা জিনিস খেয়াল করবো। হ্যাঁ দেখো, তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। এত বড় আঁশলাকে একটা পোকা দেখো টেনে নিয়ে যাচ্ছে। মারামারি করছে? ভাবতে পারছো? এত বড়, দেখো ছেড়ে দিল, তাই আর যাচ্ছে না। তোমরা দেখলাই তো, দেখলা অত বড় আঁশলাকে একটা ছোট্ট পোকা টেনে নিয়ে যাচ্ছে। এ দেখো সাবনে গেছিল নিচে মাছের খাবার আনতে, কারণ তাই তো মাছগুলো খেয়ে নিচ্ছে। মাছগুলো তার বাচ্চাগুলোকে খেয়ে নিচ্ছে। মাঝরাতে তুলছি, বাচ্চা উঠে যাচ্ছে, কিন্তু যেটা তুলতে যাচ্ছে সেটা আর উঠছে না। দেখো এত কটা বাচ্চা উঠলো, দেখো, দেখতে পাচ্ছ? দিয়ে দাও খাবারটা। ওই দেখো কোনাতে, ওই কোনাতে, দে দে দে। হলুদই তো তুলছি তখন থেকে, কত হলুদে বাচ্চা দিয়েছে। ও আমাকে বলছে কি এত বড় বড় মাছ অন্য মাছও খাবে না, বড় মাছগুলো খাবে না, খেতে পারবে না। হ্যাঁ, এবার ওর জন্য 3-4 দিন ধরে মাছের বাচ্চা তুলেই নি, আর আমাদের চোখের সামনে 2-3টে খেয়ে নিল, খায়নি, খেয়ে নিল, কিন্তু এখন না মাছের বাচ্চা মানে মাছের বাচ্চাগুলোকে এখন কি আর সব এবার খাচ্ছে, তাই আমি আরো ইয়ে করবো। অলরেডি হাফ খেয়ে ফেলেছে। এদিকে দেখতে পাচ্ছ, এই মাছগুলো না বাচ্চা দেবে, দেখো পুরো ওগুলো লোড বাচ্চা হয়ে আছে। দিয়েছে মনে হয়, দেখো পুরো লোড। ওগুলো বাচ্চা দিয়েছে মনে হয়। এই রঙের কারো কাছে যদি গাপ্পি থাকে আমাকে গিফট করলে গিফট করো, নাহলে যদি কারো কাছে ভালো পরিমাণে থাকে আমাকে বলবো, আমি কিনে নেবো। হ্যাঁ, কারণ গিফটের কথা বারবার কেন বলছে বলো তো? কারণ আমাদের 2টো মাছ দিয়েছিল কি একটা সাবস্ক্রাইবার গিফট, হ্যাঁ, কি দিয়ে এতগুলো মাছ দিয়েছে। দুটো মাছ গিফট করেছিল, যে করেছিল সে যদি আমাদের ভিডিওটা দেখো, তোমাকে বলছি, দেখো তোমার জন্য আজকে এত কটা গাপ্পি হয়েছে। দেখো অনেক আছে, অনেক অনেক। দেখো এই মলিগুলো না আমাদের কিনা, তাই না? আমরা তার কিনে নিয়ে মধ্যে এসেছিলাম। ও না একটা বিশাল শখ করে না একটা গাপ্পি মাছ কিনেছিল। হ্যাঁ, গাপ্পিটা আমাদের একদম জিয়াগঞ্জ, এত বড়, হ্যাঁ। জিয়াগঞ্জ সদরঘাটের ওখানে একটা মাছের দোকান আছে, ওখান থেকে আমরা গাপ্পি কিনেছিলাম। এক পিসের দাম 60 টাকা 1 টাকা নিয়েছিল। নিয়েছিল। হ্যাঁ। এত বড় গাপ্পিটা, গাপ্পিটা হেভি দেখতে ছিল, ব্ল্যাক আর অ্যাশ কালারে না? পুরো ব্ল্যাক কালারে। ওরকম গাপ্পি ছিল না, তো নিয়ে এসেছিলাম। তো বা গাপ্পিটা 3-4 দিন ছিল, তারপর মরে গেল। কি আফসোস। বেচারা বহুত কষ্ট পেয়েছে। দিল কোন দিকে থাকে, এদিকে না এদিকে? এইদিকে। আর মাছের বাচ্চা তোমাদেরকে দেখাচ্ছি, চলো মাছের বাচ্চা। এই দেখো মাছের বাচ্চা, দেখতে পাচ্ছ? দেখতে পাবা না হয়তো। এদেরকে দিয়ে দিন একটু খেতে। এই দেখো, দেখতে পাচ্ছ মাছের বাচ্চা? দেখো তোমাদের কৌশিকদার বুদ্ধি, হ্যাঁ, এত ছোট ছোট মাছ খেতে পারবে না বলে এই খাবারগুলোকে গুঁড়ো করেছে, তা আবার সিল নোড়াতে বাটিয়েছে আমাকে দিয়ে। একটু দিয়ে দে না, একটু দেখুক, ওরা খাক।
দেখো সবাই আসবে খাবে, দেখো চলে এসছে, দেখো খাচ্ছে। মলি মাছগুলো আমাদের বন্ধু, তাই না? এরম ভাবে ডাকলেই চলে আসে। সারা এখন দিনটা এখন কৌশিকের কিভাবে কাটে ওকে জিজ্ঞাসা করো, কিভাবে কাটে। সারাদিন আমরা মাছ, ভিডিও, দোকান এগুলো নিয়ে কাটিয়ে দিই। হ্যাঁ এই দেখো আমরা এক্ষুনি দোকান থেকে এলাম, হ্যাঁ, মাছলে পড়ে গেল। সকালবেলাতে আমি আসি, সকালবেলাতে আসা থেকে দেখি কৌশিক কোথায়, কৌশিক তো নয়, গুড্ডু, গুড্ডু কোথায়, ওপরে। আবার ওপরে আসে, ওপরে এসে দেখছি এক গুচ্ছের মাছের বাচ্চা তোলে। তখন আমি এসে মাছের বাচ্চা তুলি, তারপরে ও খায় দায় রেডি হয় দোকান যায়। দোকান থেকে আসি, তারপরে আর বলবো না, পরের ভিডিওতে বলবো। এখন আমরা মাছটা বাচ্চা কাচ্চা তুলে নিয়েছি, ঠিক আছে। হুম। এবার এই মুহূর্তে আমরা এই কচুরির পানাগুলো দিয়ে দেবো আবার, কারণ যখন বাচ্চাগুলো আবার দিবে না, তখন এগুলোতে লুকাতে ওদের সুবিধা হয়। আর মাছগুলো যখন লুকিয়ে গেলে, ছোট ছোট বাচ্চা তো লুকিয়ে গেলে আর খাওয়ার সুযোগ পায় না বড় বড়। তাও খেয়ে নেয় অনেকগুলো। আমার সামনে অনেক কটা খেলো গো, কিন্তু কিছু করার নাই। এই দেখো এত কটা বাচ্চা ধরলাম। কতগুলো! এখানে তোমাদের ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কি আমি জানি না, বোঝা যাচ্ছে, হেভি লাগছে। এখানে মিনিমাম হলে কমসে কম 30টার উপরে আছে গ্যারেন্টি, তাই তো? 30টার উপরে বাচ্চা মলির পেয়েছি এটা অনেক। আর বেশিরভাগ আছে তোমার কালো রঙের আর চকলেট রঙের, ঠিক আছে। দেখো তোমাদের সামনে এখন ছেড়ে দেবো, এই দেখো, এই দেখো কত গিজগিজ গিজগিজ করছে, দেখো। যা অনেকগুলো থেকে গেছে। হ্যাঁ থেকে গেছে। এখানে কি বুঝতে পারা যাচ্ছে কতগুলো বাচ্চা আছে? কতগুলো বাচ্চা আছে বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু কতগুলো আছে গুড্ডু? অনেক আছে। মলি গাপ্পি দুটো একসাথে আছে না? গাপ্পি যদি ধরা যায়, আমার কাছে মিনিমাম বড় গাপ্পি 100 পিসের উপরে আছে। আর যদি বাচ্চা ধরো, প্রত্যেক দিন 30-40 টাকা করে আমি ধরি, আর শ্রাবণীও 30-40 টাকা করে ধরে গাপ্পি। আর তোমার মলি যেগুলো আছে, মলিগুলো আমাদের খুব কমই আছে, মিনিমাম হচ্ছে মলি 4 ডজন মতন আছে। এবার নিচেও আছে উপরেও আছে, অত বুঝতে পারো না তোমরা। আমরা নিয়ে এসেছিলাম বহরমপুর থেকে 2 ডজন, আর এই জিয়াগঞ্জ থেকে 2 ডজন কিনেছিলাম। তো ওখান থেকে কিছু মাছ মরে গেছে, কিছু মাছ আছে মরেনি, মলি মানে মরেছে, দুটো দুটো তিনটে মরেছে। হ্যাঁ কিছু মাছ মরে গেছে, আর বাদ বাকিগুলো তোমার আছে। আমি গেছিলাম ভান্ডারাতে কিছুদিন আগে ঘুরতে, বুঝলাম তো। এবার ভান্ডারাতে ঘুরতে গিয়ে মিনিমাম হলে যত বাড়িতে যাচ্ছে, আচ্ছা তোমাদের ভিডিও যদি ভান্ডারা হয় তোমরা হয়তো জেনে থাকবা, ভান্ডারাতে কিছুদিন আগে ঘুরতে গিয়ে যত কটা বাড়িতে আছে, সব বাড়িতে দেখছি ড্রাগন ফলের গাছ আছে, কমন। ড্রাগন ফলের গাছ আছে, আমারও আছে। এখন আমি কিনে নিয়ে এসেছি, এখনো লাগানোর সৌভাগ্য হয়নি আমার। আমার কি বলতো, একটু গাছ মাছ, তারপর পশু পাখি কুরবানের কি বলতো শখ বেশি, হ্যাঁ। আর কারো যদি কিছু জানা থাকে যে ড্রাগন ফলের গাছ কি করে লাগায় না লাগায়, আমাকে বৃত্তান্তে কিছু জানিও। কারণ ড্রাগন ফলের গাছ আমি এখনো লাগাইনি, কিনে এনেছি লাগাবো বলে। এবার এটা দেখি হয় কি না হয়, সবই দেখাবো তোমাদেরকে। হয়তো তোমরা ভিডিও ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। আচ্ছা, আমার যদি কারো পার্সোনাল লাইফ দেখার ইচ্ছা থাকে, কারো না, শুধুমাত্র আমার পার্সোনাল লাইফ যদি দেখার ইচ্ছা থাকে, তো আমার এই চ্যালেঞ্জটার নাম হচ্ছে কে স্টুডিও। তোমরা অবশ্যই এখানে সাবস্ক্রাইব করে রাখো। আর আশা করি এখানে শর্ট ভিডিও যেগুলো আসে সেগুলো তোমাদের খুবই ভালো লাগতে পারে, কারণ আমাকে যতজন চেনে আমার এই শর্ট ভিডিওর জন্য আমাকে চেনে, তাই তো। আর আমি লং ভিডিও করাও শুরু করলাম। লং ভিডিওতে এখন বর্তমানে আমি ব্লগ করছি, মিডিলে আমি তোমাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। তার মিডিলে যদি হয়, আমাদের 2টো গান আমাদের রেডি আছে, আমরা শ্যুট করিনি। ওই 2টো গান ভালো সিঙ্গারকে দিয়ে গান আছে, সাহিদাকে দিয়ে, হয়তো তোমরা চিনতে পারো। এবার সাহিদাকে দিয়ে গানও আছে, ওই গানটা অনেকে বলছে যে কেন ছাড়ছো না, কেন ছাড়ছো না। আমরা ছাড়বো, গানটা খুব তাড়াতাড়ি ছাড়বো। তো ততদিনের জন্য ওয়েট করো, একটু দয়া করে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমরা আবারও ভিডিও করা শুরু করছি। তোমরা জানো 2 বছর আগে আমি ভিডিও করতাম, ছেড়ে দিয়েছিলাম। এখন আমরা ভিডিও করা শুরু করেছি। যাও শর্ট ভিডিওগুলো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা শর্ট ভিডিও থেকে দেখছো, লং ভিডিওগুলো আরও আছে, ওগুলো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এটা শুধুমাত্র ছিল মাছের ভিডিও। আর যদি অন্য কিছু ভিডিও দেখতে তোমাদের পছন্দ হয়, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার এইভাবে পাশে থাকো, তাহলেই হবে।